হয়েছে, হয়তো এই আয়াতটা যথার্থ হয় নাই, তাহলে সূরা ফাতিহার শুরু থেকে সূরা নাসের শেষ আয়াত পর্যন্ত যদি কোনো একজন ব্যক্তি কোরআনুল কারীমের একটি আয়াতকে অস্বীকার করে, অমান্য করে, বলে যে এটা হয়তো ভুল হয়েছে, একটা আয়াত নিয়ে সন্দেহ পোষণ করে, তার কি আর ঈমান থাকবে? ঈমান থাকবে কি বলেন? ঈমান থাকবে? ঈমান আর থাকবে না। যেমনি ভাবে আমাদের রংপুর জেলাতেও আছে, বাংলাদেশে আছে, পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে আছে, যে একটি আয়াতে কারিমার অংশ বিশেষ অমান্য করে। সেটা কি? সেটা হলো বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন নবীর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী মানে না। এজন্য তারা মুসলমান না। তারা কি না? মুসলমান না। একটি আয়াতের অংশ বিশেষ, তারাও নামাজ পড়ে, তারাও কোরআন পড়ে, তারাও রোজা রাখে, তারাও হজ করে, তারাও দান করে, তারাও পর্দা পালন করে। একটি আয়াতের অংশ বিশেষ না মানার কারণে তাদের ঈমান তাদের থেকে বিলীন হয়ে গেছে। তারা একজন ইসলাম ছাড়া, একজন হিন্দু, একজন বৌদ্ধ, একজন খ্রিস্টান যেরকম ভাবে সে ঈমানদার যতক্ষণ না কালিমা গ্রহণ করবে, যতক্ষণ না ইসলাম গ্রহণ করবে, তেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের আল্লাহ পাক রব্বুল আলামিনের একটি আয়াতের অংশ বিশেষ অমান্য করার কারণে তার থাকে না। এটা এমন একটি গ্রন্থ, এমন একটি কিতাব, এজন্যই কোরআনুল কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন যেই ফেরেশতার মাধ্যমে নাজিল করেছেন, ওই ফেরেশতা সমস্ত ফেরেশতাদের থেকে সম্মানিত। যেই মাসে নাজিল করেছেন রমজানুল মুবারক মাসে, এজন্য অন্যান্য 11 মাসের চেয়ে রমজানুল মুবারক মাসের সম্মান বেশি, দাম বেশি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই জায়গায় মক্কা মদিনায় নাজিল করেছেন, এজন্য পৃথিবীর যত সুন্দর দামি হোক না কেন, সবচেয়ে দামি, সবচেয়ে যদি স্বর্ণ দিয়ে বানানো হয়, যদি রূপা দিয়ে বানানো হয়, এরকম দামি জায়গা, দামি ঘর, দামি বিল্ডিং এর চেয়ে মক্কা মদিনার দাম আল্লাহর কাছে বেশি। অনুরূপভাবে এই কোরআনুল কারীম যে রাত্রিতে নাজিল হয়েছে, সমস্ত রাত্রির চেয়ে এই রাত্রির মর্যাদা, সম্মান, দাম সমস্ত রাতের চেয়ে বেশি। অনুরূপভাবে এই কোরআনুল কারীম যারা ধারণ করবে, কোরআনুল কারীমকে যারা মানবে, কোরআনুল কারীম যারা তেলাওয়াত করবে, কোরআনুল কারীমের পথ অনুযায়ী যারা জীবন যাপন করবে, যারা নিজের পরিবার, নিজের সমাজ, নিজের রাষ্ট্র ব্যবস্থা যদি কোরআন মোতাবেক, ইসলাম মোতাবেক যারা পরিচালনা করবে, যারা চলার চেষ্টা করবে, সমস্ত মানুষদের থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তারা সবচেয়ে দামি বলে বিবেচিত হবে। বলেন সুবহানাল্লাহ। এজন্য এটা এমন একটি গ্রন্থ যার শুরু থেকে শেষ পর্যন্ত না একটা সূরার ভিতরে ভুল আছে, না একটি আয়াতের ভিতরে ভুল আছে, না একটা হরফের ভিতরে ভুল আছে, না একটা নোক্তার ভিতরে ভুল আছে, না জবরে ভুল আছে, না জেরে ভুল আছে, না পেশে ভুল আছে, বিন্দু মাত্র ভুল নাই। কেউ যদি ভুল আছে বলে এরকম মনোভাব অন্তরে পোষণ করে, ঈমান আর থাকবে না। উদাহরণ দিলে অনেক বলা যাবে। একটি কোরআনুল কারীম যেই জায়গায় রাখা হয়, একটা কাঠের রেহাল অথবা প্লাস্টিকের রেহাল, এটার কত দাম? দুনিয়ার বুকে শালকাঠ বলেন, আরো যত যত দামি কাঠ আছে, সব কাঠের চেয়ে সামান্য শিমুল গাছের যেই কাঠ দিয়ে রেহাল বানানো হয়, সামান্য কম দামি প্লাস্টিক দিয়ে যেই রেহাল বানানো হয়, সমস্ত দামি রেহাল, সমস্ত দামি প্লাস্টিকের চেয়ে, সমস্ত দামি কাঠের চেয়ে এই কাঠের দাম, এই কাঠের সম্মান, এই কাঠের ইজ্জত এত বৃদ্ধি হয় যে অন্যান্য কাঠে, এই যে আমি যেখানে বসে আছি, এটা একটা কাঠ দিয়ে বানানো,
বসেছি ঘন্টার পর ঘন্টা, এই চেয়ারে আমরা বসে চা খাইতেছি, অনেক ভাইরা আছে এই চেয়ারে বসে হয়তোবা বিড়ি খাবে, সিগারেট খাবে, হয়তোবা এই চেয়ারে বসে, এই মঞ্চে বসে গান গাবে, এই মঞ্চে বসে হয়তোবা কেউ কোরআনের বিরুদ্ধে বলবে, হয়তোবা কেউ ইসলামের বিরুদ্ধে বলবে, কেউ আলেমের বিরুদ্ধে বলবে, হয়তোবা কেউ দাড়িওয়ালার বিরুদ্ধে বলবে, হয়তোবা কেউ টুপিওয়ালার বিরুদ্ধে বলবে। দিব আপনাকে এক রেহানের উপর পা রেখে আপনি কোরআন তেলাওয়াত করবেন, আপনি হাদিস তেলাওয়াত করবেন। এখানে একজন সামান্য একজন আমি চুম্বন আমি বুকে আল্লাহর কাছে বলবো, আল্লাহ আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। কারণ কি, যেই পবিত্র কালাম আল্লাহ তোমার বাণী, আল্লাহ তোমার কথা শ্রেষ্ঠ নবীর উপর নাজিল করেছো,